এখানে অন্য কিছু না, এখানে জামাত ইসলাম না, অন্য কিছু না। যে ইসলামের কথা বলবে সে হচ্ছে ইন্ডিয়ার শত্রু, সে হচ্ছে আওয়ামী লীগের শত্রু। জিয়াউর রহমান মারা গেছে, তার সাথে তুমি কেন পালা ইন্ডিয়া যাচ্ছিলা? তাহলে তোমার সাথে জিয়া হত্যার সাথে তুমি জড়িত ছিলা? বেলফোর এগ্রিমেন্টে আফ্রিকার কোনো দেশে দিলা না কেন? আফ্রিকায় তো এই বিরান ভূমি এত ছিল, সাহারা মুভির মধ্যে ছিল, মরক্কো ছিল, কত জায়গা ছিল, ল্যাটিন আমেরিকা ছিল, এইসব জায়গায় দিলা না কেন? এই দেখেন এই ম্যাপে কি কি দিছে দেখেন, জর্ডান, ইসরায়েল, ইজিপ্ট, ইরাক, সিরিয়া, সব মিলে হচ্ছে গ্রেটার ইসরায়েল। আমি সেটাই দেখেন, আপনি দিলে আসতেছে যেখানে মুসলমান সেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ল, সেখানে হচ্ছে মানবাধিকার কর্মী, যেখানে একটু শরিয়ার শ শুনবেন সেখানে সবাই লাফায়া পড়লো, এই মেয়েরা তোমাদের যার পড়ালেখা হবে না। আপনি দেখেন তো যে ইরানে কত পার্সেন্ট মেয়ে সরকারি কাজ চাকরি করে। যেখানে মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলো কিন্তু এই সংকটে পাশে দাঁড়ায়নি। আমরা দেখেছি সেখানে ইরানের মতো দেশ শুরু থেকেই কিন্তু এই যে ফিলিস্তিনি সংকটে সবসময় পাশে। ফিলিস্তিনি ভাইরা আল্লাহ তুলে নিচ্ছে, এটা আল্লাহ তাদের জন্য সবচেয়ে বড় উত্তম পুরস্কার, কারণ তারা জিহাদের ময়দানে শহীদ হচ্ছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা পেয়েছি এমন একজন স্বনামধন্য আইনজীবী যিনি অতি সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বস্তুনিষ্ঠ কথা বলে দর্শক শ্রোতাদের মন জয় করেছেন। আমাদের সাথে আছেন স্বনামধন্য আইনজীবী জনাব শাহরিয়ার কবির। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রথমে দুইটা বলি, ইজ্জতের মালিক স্বনামধন্য বলা যাবে না। আল্লাহ যতক্ষণ আমার কণ্ঠে এই জবান দিছে, সেই জবান যতক্ষণ বলবে ততক্ষণ আমি বলতে পারবো, যখন বন্ধ করে দিবে তখন আমি বলতে পারবো না। সেজন্য স্বনামধন্য না, আল্লাহ যতটুকুন বলার শক্তি দিবে ততটুকুন যেন সহিভাবে বলতে পারি, সৎভাবে বলতে পারি, এবং মানুষকে যেন বিভ্রান্ত না করি এবং মিথ্যা দিয়ে যেন সত্যর অপলাপ না করি, সেই তৌফিক যেন আল্লাহ দেয়। নিশ্চয়ই আপনি আসলে অতি সম্প্রতি আমরা দেখেছি প্রায় অধিকাংশ গণমাধ্যমে চমৎকার করে কথা বলেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি বেশ সাড়া এসেছে। সাধারণ মানুষ এটি খুব ইতিবাচকভাবে নিয়েছে। আপনাকে আমাদের অনুষ্ঠানে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে সমসাময়িক বাংলাদেশ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে একটু কথা বলবো। আমরা শুরু করতে চাই, অতি সম্প্রতি আপনি জানেন যে স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এই রায়ের পরে আমরা তার পক্ষ থেকে তেমন একটা প্রতিক্রিয়া দেখিনি। যদি ইতিহাসের দিকে তাকাই আমরা দেখেছি 1975 এ যখন শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়, তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকেও তেমন একটা আসলে প্রতিক্রিয়া হয়নি। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার দুইটা ঘটনা খুব মনে পড়ে। একটা ঘটনার সময় আমি দেশে ছিলাম না, আর একটা ঘটনার সময় আমি প্রত্যক্ষ ছিলাম। প্রথমটা হচ্ছে যেদিন দেলোয়ার হোসেন সাইদী সাহেবের রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল, তাকে তো মৃত্যুদণ্ড দিয়েছিল, পরে তো অ্যাপিলেট ডিভিশন দিয়ে সেটা যাবজ্জীবন হলো। মৃত্যুদণ্ড দিয়েছিল সেদিন কিন্তু আপামর জনসাধারণ, পুরো বলতে দেশ পারবে তোলপাড় না, হয়েছে। হ্যাঁ, কেউ বলতে পারবে না এটা জামাত ইসলাম বা কেউ, এই মানে কি জুডিশিয়াল কিলিং এর যে রায়, সে রায়ের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে এবং 210 জনের মতো শাহাদাত বরণ করে। সেদিন একজন আবার বলতেছে এটা আত্মহত্যা। সেটা ওনারা কি বিষয়ে এটা বলছেন আমি জানি না। এই একটা জিনিস মনে হলো, তাহলে সে কি, সে কোনো দলের নেতা না, সে কোনো প্রধানমন্ত্রী না, সে রাষ্ট্রপতি না, সে কিছুই না। তার নাম হচ্ছে কোরআনের পাখি। সে সারা বাংলাদেশের মানুষকে কোরআনের পথে আহ্বান করছে। এই যে আপনাকে যে কথা দিয়ে শুনালাম, যে আল্লাহ তার কণ্ঠে মানুষের জন্য এইভাবে কবুল করছিল বলেই তার কণ্ঠ এরকম হয়েছে। এখানে আরেকটা গল্প শুনে আপনার, আমি কিন্তু একসময় বাম রাজনীতি করতাম। তো নওগাঁর নেতা ছিলেন আব্দুল জলিল সাহেব। তা আব্দুল জলিল সাহেব নওগাঁ স্টেডিয়ামে একটা সঙ্গীত অনুষ্ঠান করছিলেন। সেই সঙ্গীত অনুষ্ঠানে বাংলাদেশের যত শিল্পী ছিল, ইনক্লুডিং মানে এই সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে এন্ডো কিশোর থেকে শুরু করে যত লোক ছিল, সবাইকে দিছে।
আচ্ছা। এবং সেটা স্টেডিয়ামেছে এবং তোফায়েল আহমেদ থেকে শুরু করে আমর হোসেন আমর সবাই গেছিল, প্রচুর লোক হয়েছিল। পরের দিন হচ্ছে নওগাঁতে তফসির মাহফিল করবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এবং পরের দিন হরতাল ডাকা হলো। পরের দিন হরতাল ডাকা হলো। তাই আমি বললাম, আগে বাম ফ্রন্ট করতাম, বাম রাজনীতি করতাম, দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে তো আমাদের নেগেটিভ ধারণা ছিল, কিন্তু তারপরও মানে কিরকম হরতাল ডাকার পর লোকজন হয়েছে কিনা এই দেখার জন্য গেছিলাম। যে দেখলাম ওই দিন গান শোনার জন্য যদি 10 জন এসে থাকে, এই হরতালের মধ্যে 100 জন লোক আসছে, কারণ রাস্তাঘাট সব বন্ধ হয়েছে। অহেরাজ হরতাল ডেকে বাস টাস কিন্তু সব বন্ধ করে দেয়। তার মানে কি, আল্লাহ এই জমিনকে কেন খালি জায়নামাজ বললেন? দেখেন, এই জমিন উর্বর হয়ে আছে ইসলাম কায়েমের জন্য, কিন্তু আমার পার্শ্ববর্তী দেশ বলেন আর আওয়ামী লীগ বলেন, এদের মূল এজেন্ডা কি? এদের মূল এজেন্ডা কিন্তু যাতে এখানে ইসলাম কায়েমটা না হয়। এখানে অন্য কিছু না, এখানে জামাত ইসলাম না, অন্য কিছু না। যে ইসলামের কথা বলবে সে হচ্ছে ইন্ডিয়ার শত্রু, সে হচ্ছে আওয়ামী লীগের শত্রু। আর একটা উদাহরণ দিই, অধ্যাপক গোলাম আজম সাহেব যেদিন মারা গেলেন, হাসপাতালে তো দেখলেনি, পুলিশ অনেক ইয়া করার পর তাকে ছাড়লেন, বাইতুল মোকাররমে জানাজা হলো। তা আমি সেই জানাজায় গেলাম, জানাজায় যে জানাজা পড়লাম, পড়ার পরে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর চিন্তা করতেছি, একটা লোককে সারা জীবন আমরা ছাত্র বয়সে বলে আসছি রাজাকার, একটা লোককে আপনি পানিশমেন্ট দিলে কি হিসাবে? যুদ্ধ অপরাধী হিসাবে। এবং সেই সময় আওয়ামী লীগ সরকার, পুলিশ চারিদিকে ব্যারিকেড দিয়ে দিছে, ঢাকা থেকে ওকে আসতে দিবে না। সেই অবস্থাতেও তার বাড়ি পর্যন্ত যেতে আমার এখনো মনে আছে 15-20 মিনিট লাগছিল, এত মানুষ হয়েছিল। তার মানে কি, আল্লাহ যাকে সম্মানিত করবেন তাকে আমি আপনি অসম্মানিত করতে পারি না। শেখ সাহেব শেখ সাহেব মারা গেলে, কেন মারা গেলে? কর্নেল ফারুক, রশিদ এদের তো মৃত্যুদণ্ড দিলেন, এবং যেটা শোনা যায় যে মেজর বজলুলের গলা নাকি শেখ হাসিনা নিজেই নিজের হাতে হাতে কেটেছে। যদি তাই করে থাকেন, তার মানে কি, যে আইনকে সম্মান নিজের করবে না, যে নিজের হাতে, মানে আওয়ামী লীগ আসলে এ দেশকে কোনোদিন অন করেনি। আওয়ামী লীগ কোনোদিন মুক্তিযুদ্ধ অন করেনি। শেখ মুজিব, অনেকেই বলে শেখ মুজিবের জন্য যুদ্ধ হয়েছে, এই অনেকেই আমি দেখি। যে লোকটা 9 মাস ছিল না, যে লোকটা আগরতলায় যে ষড়যন্ত্র করলো পাকিস্তান ভেঙে দেওয়ার, যে লোকটার 72 থেকে 75 সালে দেখেন প্রেসক্রিপশন ছাড়া, ইন্ডিয়ার প্রেসক্রিপশন ছাড়া চলেনি, ইন্ডিয়া এই দেশ থেকে সব নিয়ে গেল, কিছু বলল না, তাহলে সে লোকটা কিভাবে আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন হয়ে সারা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে? এটা তো সে চায়নি। ফলাফল, তার জানাজায় লোক পাওয়া যায়নি। হাসিনা এত বছর চালালো, তার দলের লোকজন দেখিতেও, মানে তার ছেলেও ওই দিন ইয়াতে এক ইন্ডিয়ার সাক্ষাৎকারে বলতেছেন যে সাকসেসফুল লকডাউন হয়েছে। তো এর চেয়ে আর মিথ্যা আর কি হতে পারে? সো এরপরও কিছু মানুষ, আল্লাহ ওই যে বলে না, আল্লাহ সমিয়ন উমিয়ন বুকমুন, আল্লাহ যদি কাউকে দেখার, শোনার এবং বলার তৌফিক না দেয়, আমি আপনি কি বলতে পারবো? সো আমি এতটুকুনি বলবো, রিপার্কেশন না, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহকে আপনি যদি ইসলামের বিরুদ্ধচারণ করেন, আপনার করুণ পরিণতি ছাড়া ভালো পরিণতি পৃথিবীতে কোনোদিন। না, সেটা আসলে আমরা আমরা দেখেছি। আসলেই আপনি চমৎকার করে গুছিয়ে বলেছেন। আমরা একটা বিষয় জানতে চাই যে আসলে শাসক হিসেবে, এটা অনেকেই জানতে চায় যে শাসক হিসেবে শেখ মুজিবুর রহমান এবং স্বৈরাচার শেখ হাসিনার মধ্যে আসলে মৌলিক পার্থক্যটা আপনি কোথায় খুঁজে পান? দেখেন, খুব আশ্চর্যজনক লাগলো। সেদিন এক টকশে গেলাম, এক সাংবাদিক সাহেব বলতেছে, রাখেন আপনার কনস্টিটিউশন, রাখেন আপনার বই। তাই আমি বড় অবাক হলাম যে গত 15-17 বছরে আমাদেরকে, ওই হীরক রাজার দেশের ছবিটা আপনি দেখছেন কিনা জানি না, ওখানে রাজা একটা জাদুর বক্স বানাইছে,
সেখানে সমস্ত মানুষকে নিয়ে যাওয়া হতো আর মগজ ধোলায় দেওয়া হতো। কি মগজ ধোলায় দেওয়া? ওখান থেকে বের হয়ে আসবে আর বলবে হীরক রাজার দেশে রাজা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো রাজা। মানে সে আর অন্য কিছু দেখতে পাবে না। তা আমার কাছে মনে হয়েছে যে এই ১৭ বছরে কিছু মানুষকে এরকম মুখস্থ করে বলতে, বলতে তোতা পাখির মতো হয়ে গেছে যে এখন আপনি যখন বই দেখাতে যান তখন তারা কি করে? সেটাকে দেখতে চায় না। কারণ সত্যকে তো আপনি ভয় পাবেন। আর আমরা মানে এই প্রফেশনের কারণে হোক, আমি কোনোদিন ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে একটা হাদিসও তুমি বিশ্বাস করবে না যদি তার অথেন্টিসিটি না থাকে। তা আমি যেটার অথেন্টিসিটি নাই সেটা আমি কেন বিশ্বাস করতে যাব? ১ম এ বলি আপনাকে। শেখ সাহেব আওয়ামী লীগ যখন গঠন হয় তখন আওয়ামী লীগের নাম কি ছিল? আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম মুসলিম লীগ। এবং কেন আওয়ামী লীগ গঠন করলো? মৌলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এনারা কেন আওয়ামী লীগটা গঠন করা হয়েছিল? এবং আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলতেছি, যতদিন হোসেন শহীদ সোহরাওয়ার্দী মৃত্যুবরণ না করলেন, ততদিন তো শেখ মুজিবুর রহমান সিনে আসেন। মানে ৬৩ সালের আগ পর্যন্ত শেখ মুজিবুর রহমান কি হয়েছেন? মন্ত্রী হয়েছেন, কিন্তু সে তো আর দল চালাননি। না। এবং ৫৫ সালে দাবি উঠল আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়ে সেকুলার করা হোক। আমরা তো পাকিস্তান জাতির সৃষ্টি কিসে? দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে। ডেফিনিটলি তো দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে তো আমাদের একটা আজবভাবে আমাদেরকে কি করা হলো? আলাদা বিচ্ছিন্ন করা করা হলো। হলো। এবং আরো একটা জিনিস দেখেন, আপনি যখন বিচ্ছিন্ন করছেন এই পূর্ব পাকিস্তানে, পূর্ব বাংলায় ঢাকা মেডিকেল কলেজ আর ঢাকা ইউনিভার্সিটি ছাড়া আর কিছু ছিল না। ছিল ১০টা চিনির কল ছিল। আর কিছু টেক্সটাইল মিল ছিল। পাওয়ার, রোড, ঘাট কিছুই তো ছিল না। আপনি দেখেন পুরা পাকিস্তান আমলে সমস্ত মেডিকেল কলেজ পাকিস্তান আমলের। রাজশাহী মেডিকেল কলেজ বলেন, চিটাগাং মেডিকেল কলেজ বলেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজ বলেন। ইউনিভার্সিটি আসেন, রাজশাহী, চিটাগাং, জাহাঙ্গীরনগর। কোন ইউনিভার্সিটিটা পাকিস্তান আমলে হলো? আসেন আদমজি জুট মিল, পাকিস্তান আমলে হলো। কমলাপুর রেলওয়ে স্টেশন পাকিস্তান আমলে হলো। জাতীয় সংসদ ভবন পাকিস্তান আমলে হলো। বয়তুল মোকাররম মসজিদ পাকিস্তান আমলে হলো। আচ্ছা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি পাকিস্তান আমলে হলো। গাজীপুরে আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি নেই। অর্ডিন্যান্স ফ্যাক্টরি হলো, ক্যান্টনমেন্ট হলো, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তৈরি করা হলো। এবং আমি যদি ওই একদিন এই রেশিওটা দেখাইছিলাম যে টোটাল আইয়ুব খানের আমলে 60% এই ডেভেলপমেন্ট ওয়ার্কে ইনভেস্ট করা হয়েছিল এই ইস্ট পাকিস্তান। কেন? কর্ণফুলী পাওয়ার প্ল্যান্ট কে করলো? এই যে ড্যাম দিয়ে কর্ণফুলীতে কে করলো? কাগজের মিল কর্ণফুলী বলেন, পাকশি বলেন, খুলনা বলেন, সব জায়গায় কি করছে? এটা তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যা হয়েছে সেটা তো আইয়ুব খানের আমলে হয়েছে। তাহলে শেখ সাহেব ৫৭ সালে সে দেখেন স্পিকারকে চেয়ার ছুঁড়ে মেরে শাহেদ আলীকে মেরে ফেলে দিচ্ছিল। আজকে যারা মব বলে তারা ভুলে গেছে সেটা তো যে অনেক মবের মূল দেখেন একটা মুসলমান হিসাবে আপনি আন্দোলন করতে পারেন। আপনি কি এই জায়গায় চলে যাবেন যে চেয়ার ছুঁড়ে মেরে একটা স্পিকারকে মেরে ফেলে দিবেন? আচ্ছা, দ্বিতীয় কথা, ফণীভূষণ মজুমদার তিনি ছিলেন আইজি আগরতলা। সেই ফণীভূষণ মজুমদারের সাথে শেখ সাহেবের ডিল হয়ে গেল। কি ডিল হয়ে গেল? যদি পাকিস্তান থাকে তুমি কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না, এটাকে ভাগ করো। এবং ভাগ করার জন্য তোমাকে অস্ত্র দিয়ে দিচ্ছে আমরা। কি অস্ত্র? সেটা হচ্ছে বৈষম্য। আমাদের মানুষও আমরা এই বৈষম্যকে একসেপ্ট করলাম। তাহলে এই বৈষম্যকে হাতিয়ার করলেন আপনি ইন্ডিয়ার সাথে। আচ্ছা, শেখ মুজিবুর রহমান সাহেব ৭০ সালে নির্বাচন করলেন। নির্বাচনে তিনি জয়লাভ করলেন। তাকে ক্ষমতা দেওয়া হবে। তাহলে কথাটা হবে কি? ডায়লগটা হবে কি? পশ্চিম পাকিস্তানে আমরা তো শয়তান পাকিস্তানি। আমরা সবাই তখন পশ্চিম কি? আমরা তো সবাই পাকিস্তানি। পাকিস্তানের আমাদের সবার কি পাসপোর্টে লেখা ছিল পূর্ব পাকিস্তানি, পশ্চিম পাকিস্তানি না, আমরা পাকিস্তানি। পাকিস্তান আমাকে ক্ষমতা দেওয়া হবে কি হবে না? আজকে শেখ হাসিনাকে উৎখাত করা হলো না? উৎখাত করে দিলাম তো। জি। উৎখাত করে কি আমরা এখন বলছি যে না গোপালগঞ্জ একটা আলাদা দেশ? গোপালগঞ্জের লোক কালকে স্বাধীনতা চেয়ে বসবে? আপনি তো পাইছেন ক্ষমতা, আপনি ক্ষমতায় কিভাবে যাওয়া যাবে সেই চেষ্টাটা করবে।
এবং সেই চেষ্টা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার তো একটা পর্যায়ক্রমে আছে। এখন দেখেন 25 তারিখে যে পাকিস্তান যে আমাদের উপর বর্বরচিত আক্রমণ করবে, এই আক্রমণ নিন্দনীয়। এই আক্রমণ কোনোভাবেই কাম্য না। আপনি পরবর্তীতে কি করলেন? প্রথম মিথ্যাচারটা হচ্ছে শেখ সাহেব তো স্বাধীনতার ঘোষণা দেননি। এটা তো কার বই আছে? একে খন্দকারের বই আছে, তাজউদ্দিনের বই আছে। তাহলে প্রথম জিনিস হচ্ছে উনি 9 মাস থাকলেন পাকিস্তানে। 9 মাস পরে দেশে আসলেন। স্বাধীনতার পর যখন স্বাধীনতার পর আসলেন, আমাদের কনস্টিটিউশন ইন্ডিয়া ড্রাফট করে দিলেন। তারপরে আপনি দেখেন ৭৩ সালে যে ভোট হলো, সেই ভোটে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন। ১৯১১ জন দাঁড়াতেই দেয়নি ভোটে। খন্দকার মোস্তাককে জিতানোর জন্যে কুমিল্লা থেকে হেলিকপ্টার করে ব্যালট বাক্স তুলে নিয়ে আসলো। ৭৩ সালের ২১শে ফেব্রুয়ারি প্রায় ১০০-র অধিক মা বোনকে এই মুজিববাদীরা এই শহীদ মিনারে রেপ করেছে। ২২,০০০-এর মতন কাদেরকে? আপনার জাসদের কর্মীদেরকে হত্যা করেছিল। আসম আব্দুর রব থেকে শুরু করে এরা সবাই দাবি করছে সেটা। সিরাজুল আলম খান সহ। মজুদদারি করে, আবার বলতেছে মজুদদারি করে কৃত্রিম সংকট তৈরি করে দেশে দুর্ভিক্ষ করলেন। আর সেই সময় আপনি ২টা কাজ করলেন। রাজশাহীর যে কোনো মানুষ যাদের ৭০-এর উপরে তাদেরকে জিজ্ঞাসা করে, মন্ত্রীর নাম ছিল বোতল মিনিস্টার। তারা বিদেশি সেই সময় মদ খেতেন এবং পড়ে থাকতেন। আর যখন দেশের মানুষ লজ্জা নিবারণের জন্য জাল গায়ে দিত, খাওয়ার কিছু ছিল না, যাও ভাত খাচ্ছিল, তখন শেখ সাহেবের ২ ছেলের বিয়ে হলো সোনার মুকুট মাথায় দিয়ে। তারপরে ৭৫ সালে তিনি একদলীয় শাসন ব্যবস্থা করে তো সব শেষ করে দিলেন। এখন এই লিস্ট যদি আমি বলতে যাই, সারা অর্থাৎ রাত মানে চলে যাবে, অর্থাৎ শেষ হবে না। অর্থাৎ একটা ব্যাপার আসলে এটা স্পষ্ট, সেই সময়টাতে আসলে বাংলাদেশ যেমনটা পেয়েছে গেল ১.৫ দশকে তার সুযোগ্য কন্যা স্বৈরাচার শেখ হাসিনাও তেমনটাই আসলে বাংলাদেশে করছে, তাই? বাবাকে কপি করে ফলো করছে। ফলো করে একটা কাজ শেখ সাহেব পারেনি, সেটা হচ্ছে পুরাপুরি বাংলাদেশকে করদ রাষ্ট্রে ইন্ডিয়া করতে দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো নিয়ে গেছে। আর ইনিও প্রায় একই এনার খালি একটা জিনিস বাকি ছিল, সেটা কি জানেন? ট্রানজিটের নামে করিডোর দেওয়া। দেখেন এই প্ল্যানও বলে, এই প্ল্যানও ফাঁস হয়ে গেছে। ট্রানজিটটা দিত কি, ট্রেন কলকাতা থেকে যাইতে হচ্ছে ত্রিপুরা, কুমিল্লার উপর দিয়ে। এবং এই ট্রেনে তারা কয়েকটা আগুন সন্ত্রাস দ্বারা যেমন করে, এই যে কোনো একটা ট্রেনে তারা আগুন লাগা দিত। তখন ইন্ডিয়ার পরিকল্পনা ছিল এই করিডোর রক্ষার নামে তখন এখানে ছোট ছোট ক্যান্টনমেন্ট করার। কারণ এই তার কথা থাকতো যে আমার ট্রেনকে তো প্রোটেকশন দিতে হবে বলে সে যেভাবে বন্দরে সে লোককে ঢুকাইছে, বাংলাদেশের সমস্ত বিমান অফিস থেকে শুরু করে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে কোন জায়গায় ইন্ডিয়া, খালি সৈন্যটা ঢুকানো বাকি ছিল। এই যে করিডোর, ট্রানজিটের নামে যে ট্রেনের করিডোর, এটা দিলেই সৌরানা পূর্ণ হয়ে যেত, সৈন্য ঢুকে যেত। তা আল্লাহ সেই জায়গা থেকে বাঁচাইছে। এই যে ইতিহাসটা বললাম, শেখ মুজিবের একই ইতিহাস। যখন 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে উনি বাকশাল করছিলেন, আর 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে উনি আর এক বাকশাল করেছেন। সো শেখ হাসিনার পরিণতি এটা অবশ্য ভাববে। কারণ সে আমাদের সাথে কোনোদিন বাংলাদেশকে অন করেনি, এবং বাংলাদেশকে সে সব যখন উনি আসলেন, দেখেন আর একটা জিনিস দেখেন, উনি আসলেন যখন, তখন বিবিসিকে সিরাজুল ইসলামকে ইন্টারভিউ দিছিলেন। তো বলছে যে বাঙালি জাতির কাউকে আমি বিশ্বাস করি না, এরা আমার পিতৃহত্যা, আমি পিতৃহত্যার বিচারের জন্য যাচ্ছি। এবং সে আসছে, তার আসার 13 দিনের মাথায় জিয়াউর রহমান মারা গেল, এবং সাজেদা চৌধুরী আর শেখ হাসিনা এই আখাউড়া বর্ডারে ধরা পড়লো। জিয়াউর রহমান মারা গেছে, তার সাথে তুমি কেন পালায় ইন্ডিয়া যাচ্ছিলা? তাহলে তোমার সাথে জিয়া হত্যার সাথে তুমি জড়িত ছিলে? জিয়া হত্যার সাথে তাহলে তুমি জড়িত ছিলে, নাহলে তুমি কি জন্য পালা যেতে চাবা? সো এই যে বিভিন্ন কোশ্চেন, সবচেয়ে বড় সত্য কথা, এই 15 বছরে মানুষকে ওই হীরক রাজার দেশের মতো মিথ্যাকে বারবার বলতে, যেমন আমি এক জায়গায় বলছি যে ভাইরে, এই ব্লাড অ্যান্ড টিয়ার্স এই বইটা দেখায় বলছিলাম যে দেখেন এই বইয়ে একদম লিস্ট করা আছে কোথায় কোথায় এই যে 90,000-এর মতো যে বিহারিকে মেরে ফেলে দেওয়া হলো 71 না 70-এর শেষ থেকে। এবং আর একটা জিনিস দেখেন, বাংলাদেশের সব, আমার এখনো মনে হয় সান্তারা একটা বড় তেলের কোম্পানি ছিল, গ্রামোফোন কোম্পানি, বিহারিদিকে মেরে সেটা রাতারাতি মুজিববাদীরা দখল করে তারা মালিক হয়ে গেল। এই দেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তো বিহারিদের ছিল, এটা তো অস্বীকার করা কিছু যাবে না। তো সেই লোকগুলো ব্যবসা প্রতিষ্ঠান ওটা আওয়ামী লীগের লোকেরা পাইলো কেমন করে? আপনি এই যে যেখানে চট্টগ্রাম কসাইখানা, নারায়ণগঞ্জের সন্ত্রাস, মার্চে ঢাকায় হত্যাকাণ্ড,
চিটাগাং, সাতক্ষীরা, এই বইয়ের সব দেওয়া আছে। তাহলে আপনি বলেন যে কেউ একজন যে এই বইয়ের এই কথাগুলো মিথ্যা। এই দেখেন আর একটা বই, আমি এই বইটা তো নিষিদ্ধ ছিল। এগুলো সবই বিধৃত। এই দেখেন বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড কায়সার, এই হত্যাকাণ্ড এই বইয়ে এক জায়গায় দিছে, একজন মুক্তিযোদ্ধা তার ছেলেকে রক্ষী বাহিনী করছে কি গুলি করে মেরে ফেলছে। তার বাবাকে বলছে কি এই ছেলের মাথা কর, জবাই কর, জবাই করছে। তারপর সেই মাথা নিয়ে রক্ষী বাহিনী ফুটবল খেলছে। এটা এই বইয়ের পাতা নম্বর পর্যন্ত। আমি যখন এই পাতা নম্বর এগুলো বলে দিই তখনই সবার মনে হয় যে আগুন ধরে জায়গায়। এ ভাই আমি তো ইতিহাস লিখতে পারবো না, ইতিহাস তো লেখা আছে। তুমি নিজে বলো যে কথাগুলো ভুল। তাজউদ্দিন আহমেদ বলছে উনি ঘোষণা দেননি যুদ্ধে, উনি একজন কোরআনে হাফেজ ছিলেন তাজউদ্দিন আহমেদ। তো বলো না হাফেজ সাহেব মিথ্যা কথা বলছে, তুমি বলো এগুলো ডিজাইন করো। এই যে ইয়াতে এই বললাম বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয়েছে যে উনি এই নাথের সাথে, তারানাথ বাবুর সাথে ইংল্যান্ডে যে এই চুক্তি করছিল যাতে দুই পাকিস্তান আলাদা হয়ে যায়। তাহলে কেউ একজন এসে বললো না শেখ সাহেব এগুলো করেনি। এগুলো কথা যখন আজকে আমরা বলতেছি তখন একটা শ্রেণী যারা ভারতের আধিপত্যবাদের সুবিধাভোগী তারা তো এই কাজ তারা এটা নিয়ে করবে। আসলে চমৎকার করে আপনি বলেছেন। আসলে লম্বা সময় যে একটা বাংলাদেশের সংকট ছিল, একটা সংকটকাল সময় পার হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ দেশের আপামর মানুষ নতুন বাংলাদেশ করার একটা স্বপ্ন দেখেছে। আপনার কাছে জানতে চাই, এই যে এত মানুষের আত্মত্যাগ, এত মানুষের প্রত্যাশা নতুন বাংলাদেশ গড়ার যেই মানুষের স্বপ্ন, সেটা আসলে কতদূর এগোচ্ছে বা সেই স্বপ্নটাকে আমরা আসলে দেখতে পাচ্ছি এখন? আছে। খুব দুঃখের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয় এক শ্রেণীর সাংবাদিক। এবং দেখেন ১.৫ বছরের মাথায় টিভি বিভিন্ন জায়গাতে আমার সাথে অনেকে আমাকে বলে আপনি খুব অ্যাটাকিং লোক। কথা হচ্ছে কি যখন আপনার সামনে একজন মিথ্যা কথা বলবে, ভাইরে সবাইকে তো মারা যেতে হবে। আর আমরা তো সবাই বিশ্বাস করি কুল্লে নাসিন যায়কাতুল মউত, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমাকে সত্যটা বলতেই হবে। আর আমি মিথ্যা সত্যর মিশ্রণ ঘটাতে পারবো না। নতুন একটা বয়ান তৈরি করা হচ্ছে। কি বয়ান? মব হচ্ছে। আমি ভাই মব দেখতে পাই না। মব হচ্ছে কি জন্য এই মব কথাটা এইটা বলতেছে তারা, এই বলতে বলতে একসময় যে এই ৩৬শে জুলাইকে বলবে কি এটা মব। ডেফিনিটলি। এই যে তাদের যে প্ল্যান, এই প্ল্যান করে তো তারা গেছে। যখন আমি বলি না ৩২ ভাঙা ৩৬শে জুলাই মব না, তখনই তাদের সাথে আমার কথা কাটাকাটি হয়ে যায় এবং তখন উত্তপ্ত বাক্য বিনিময়। কিন্তু সেটা শালীনতার মধ্যে। কিন্তু মানুষ শালীনতা কেউ মানে না। এখন তো আমাকে তখন চুপ থেকে যেতে হয়। আবার দেখেন অনেকেই বলতে চাচ্ছে এই সরকার ব্যর্থ, এই সরকার ব্যর্থ। ভাইরে সবাই এটা তো সত্যি সমস্ত টাকা পয়সা শেখ হাসিনা নিয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি টাকা। আজকে কোনো ব্যাংকে কিন্তু টাকা নেই। তাহলে দেশে একটা দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল। আমাদের কি দুর্ভিক্ষ হয়েছে? না। হাসিনাও কিন্তু বলছিল আমি চলে এলে কেউ সরকার চালাতে পারবে না, দুর্ভিক্ষ হয়ে যাবে। দুর্ভিক্ষ হয়েছে? হয়নি। কোনো জেনোসাইড আমি আপনাদের মাধ্যমে আবারও দাবি করতেছি। দেখেন ৭১ সালের পরে ২টা অ্যাক্ট করা হয়। একটা কোলাবোরেশন অ্যাক্ট আর একটা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট। ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে সৈনিকদের, পাকিস্তান সৈন্যদের ৯৩,০০০ যারা ছিল তাদের বিচার করার কথা। আর এই কোলাবোরেশন অ্যাক্ট দিয়ে মানুষের বিচার করার কথা ছিল যারা কোলাবরেটরি দেশে তাদের। এই কোলাবরেটরের মধ্যে 91% ছিল হচ্ছে আওয়ামী লীগের। সবাই বলতেছেন জামাত জামাত জামাত। ওরা যে লিস্ট শেখ হাসিনা দিছে আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। যে শেখ হাসিনা ১৯ সালে যে লিস্ট দিয়েছে সেই লিস্টে দেখেন আমি বলে দিচ্ছি ৮,০৬০ জন। মানে ক্ষমা সবাইকে যে শেখ মুজিব সাহেব যাদের ক্ষমা হলো ক্ষমার পরে ৮,০৬০ জন হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি ১,০২৪ জন, অন্যান্য ৮৭৯ জন, জামাত ৩৭ জন। এটা শেখ হাসিনা দিলেন কবে? এই দেখেন ১৫ই ডিসেম্বর ২০১৯। তাহলে তুমি শেখ হাসিনা যখন এটা দিচ্ছ তাহলে আপনারা যে বারবার বাংলাদেশ জামাত ইসলামকে বলে যে বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে, তাহলে এই মিলল এই কথাটার সাথে? আচ্ছা তারপরে দেখেন সবাই বলে যে জামাতে ইসলাম ৭১ সালে কি করছে? সরকারকে সমর্থন করছে। এই দেখেন এই বই হচ্ছে এম আর আক্তার মুকুলের চরমপত্র।
এই বইয়ের আপনি 330 নম্বর পাতায় পাবেন। কি পাবেন? দেখেন, তখন সর্বদলীয় সরকার গঠন করা হয়। কার নেতৃত্বে? বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মালেক। ডক্টর মালেক কার এস্টাবলিশটা হলেন জানেন? টিক্কা খানের জায়গায়। ডক্টর মালেক ছিলেন মুসলিম লীগের। এখন আপনাকে বলে দিচ্ছি কে কে ছিল। 14 জন লোক ছিল। ডক্টর আব্দুল মোতালেব মালেক মুসলিম লীগ, আবুল কাশেম মুসলিম লীগ, নেওয়াজ আহমেদ মুসলিম লীগ, আখতার উদ্দিন আহমেদ মুসলিম লীগ, মুজিবুর রহমান মুসলিম লীগ, ওবায়দুল মজুমদার আওয়ামী লীগ, শামসুল হক আওয়ামী লীগ, ওং সংপ্রু চৌধুরী আওয়ামী লীগ, এস এম সোলাইমান কৃষক শ্রমিক পার্টি, মৌলানা মোহাম্মদ ইসাহাক নিজামে পার্টি, জসিম উদ্দিন আহমেদ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এ কে এম মোশাররফ হোসেন পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এ কে এম ইউসুফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি। পরবর্তীতে উনি জামাত ইসলামে যোগ দিয়েছিলেন। আর আব্বাস আলী খান হচ্ছে জামাত ইসলাম। তাহলে 14 জনের মধ্যে একজন জামাত ইসলামের, 5 জন মুসলিম লীগের, 3 জন আওয়ামী লীগের, বাকিরা অন্য অন্য পার্টির। তা আপনি কিভাবে বলেন এই যে মিথ্যাচারটা যে করতেছেন যে জামাত ইসলাম সবকিছু করছে, জামাত ইসলাম ওদেরকে অ্যাসিস্ট করছে? তাহলে শেখ সাহেবের পরিবার এই ধানমন্ডিতে ছিল কিভাবে? শেখ হাসিনা জয়ের জন্ম হয়েছে কোথায়? সিএমএসে। তাহলে 71 সালের জুন মাসে জয়ের জন্ম হচ্ছে সিএমএসে। তাহলে কিভাবে হয় ভাই? পাকিস্তান আর্মি আর জামাত ইসলাম মিলে তো সবাইকে সব বাড়িঘর পুড়ে ফেলে দিচ্ছে। আসলে এই কথাগুলো এর আগে কেউ বলার সাহস দেখেন, এটা তো তাই নিজেই বলতেছে। আচ্ছা, শেখ হাসিনা বলতেছে যে গোলাম আজম সাহেব রাজাকার, দিলওয়ার হোসেন সাইদি সবাই রাজাকার, তার বিআই মোশাররফ রাজাকার না? একদম লিস্টেড রাজাকার। তো তুমি লিস্টেড রাজাকারের ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিলে কিভাবে? ভাই, এগুলো হচ্ছে রাজনৈতিক গেম। যা শিখায় দেয় ইন্ডিয়া, সেটা হচ্ছে শেখ হাসিনা করে। মানে আর কিছু না। আধিপত্যবাদকে মানে টিকিয়ে রাখার ইসলামকে ব্যাপার। প্রথম আক্রমণটা হচ্ছে সবসময়, এখনো দেখেন, টকশো দেখেন, সব জায়গায় দেখেন, যখন আমি এগুলো দেখাই তখন সবাই বলতেছে যে না, ওইভাবে তো বলতে পারে না। সে যেমন এই যে আমি সেদিন বলছি ওই বাউলের বিরুদ্ধে, যে বাউলের খাঁচার ভিতর অসীম পাখি লালন আজকে আমরা বাউলের ব্যাপারে আপনার কাছে জানতে চাই, বাউল বিষয়টা না বললে। দেখেন, সূরা নাস, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি কি ভাবে কোরআনে আখ্যায়িত করছে। ইয়া আইয়ুহাল মুমিনুন, মুসলিমিন, এবং নাস বলে, নাস মানে কিন্তু খালি মুসলমান না, সমস্ত মানুষ। মানব জাতিকে। এই যে ইয়া আইয়ুহান নাস বললেন উনি, এই কথাটাকে যদি আমি বলি না আল্লাহ নাচতে বলছে, তাহলে আল্লাহকে অবমাননা করা হচ্ছে না হচ্ছে না? অবশ্যই অবমাননার কথা। তাহলে আমি মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি আমাকে কবরে যেতে হবে, এবং আমাকে আল্লাহ প্রশ্ন করবে মান রাব্বুকা মান নবিয়ুকা মান দিনুকা। তাহলে আমার রব, তো ধরে নেন আমার বাবাকে কেউ গালি দিলে আমি প্রতিবাদ করব না মাথা নিচু করে থাকবো? অবশ্যই প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করব। তা আপনি 90% মুসলমান দেশের লোক, আপনি এটা প্রতিবাদ না করলে আপনার ইমান থাকবে? এবং আপনার এই দেশে এটা হবে কেন? ওনার কি জারি গান করার আর পৃথিবীতে কোনো টপিকস নাই? আমাকে বলেন, টপিকস কি নাই? পালা গান করার কি টপিকস নাই? কেন কবিয়াল গানের কি টপিকস নাই? মীর মশাররফ হোসেনের সেই আরে কারবালার প্রান্ত, কারবালা। সেটা নিয়ে তো সব সময় জারি গান হয়। কেউ তো ওই বিষয়ে কেউ কিছু বলতেছে না। আপনি কেন হোয়াই ইউ ব্রিং তার মানে ইন্টেনশনটা দেখেন। আপনি কি এখন সূরাকে ধরছেন, এরপরে করুন প্রথমে আল্লাহকে ধরলেন, তারপর সূরাকে ধরলেন, এবার পুরা কোরআন শরীফকে নিয়ে আপনি অবমাননার জায়গায় যাবেন কেন ভাই? না, আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে এই ধর্ম অবমাননার জন্য যে ব্লাসফেমি আইন করার ব্যাপারটা, সেটা আসলে এর আগে কোনো সরকার কিন্তু করেনি। আমরা যেটা বলছি মেজরিটি পার্সন আমাদের দেশের হচ্ছে মুসলমান। কিন্তু কেন? আপনি কি মনে করেন যে আসলে এই আইনটা করা আসলে দরকার? আমি এইভাবে বলবো না, এইভাবে বলবো না, কি কারণে আপনাকে বলি। যেমন ধরে নেন, একটা উদাহরণ দিই। পাকিস্তানের শরিয়া কোর্ট আছে, পাকিস্তান অ্যাপিলেট ডিভিশনে শরিয়া কোর্ট আছে। আমি এখানে একদিন এক মামলাতে বলছিলাম যে ব্যাংকের লোন না হয়, ইসলামিক ব্যাংক আর নন ইসলামিক দুইটা তো আলাদা। ইসলামিক ব্যাংকে বলা হয় ইনভেস্টমেন্ট করে তারা, আমি যদি প্রফিট করি তাহলে দিব, প্রফিট না করি দিব না। আমাদের এমন ল তৈরি করে রাখছে না, লস করতেই পারবে না, তোমাকে প্রফিট দিতেই হবে। তা আমি চ্যালেঞ্জ করে তখন দেখালাম, পাকিস্তান সুপ্রিম কোর্ট জাস্টিস তকি ওসমানী, উনি বলছে রিবা হারাম, তুমি সেটাকে যে নামেই ডাকো, তুমি সেটাকে যে নামেই ডাকো। সেই মামলা করতে যে সবাই অট্টহাসি হাসলো আমাকে কোর্টে।
সবাই অট্টহাসি আসলো। দে ইভেন ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আল্লাহ কেন কি এই রিবা মানে সুদকে হারাম করছে, এবং সুদকে কি উদাহরণ দিছে, নিজের মায়ের সাথে ইন্টারকোর্সের সাথে উদাহরণ দিছে। তো এরকম একটা জিনিসকে আমার রাষ্ট্রীয়ভাবে কি করা উচিত এটাকে যাতে এটা না বিস্তারিত থাকে। আর একটা জিনিস দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি জাকাত কার জন্য? যার নাই তার জন্য। হক কার? যার নাই তার না। ঋণটা আপনি কাকে দিবেন? যার নাই তাকে তো দিবেন। আপনি এখানে তা বলছেন না, যার সম্পদ আছে তাকে দিচ্ছেন ঋণ। তার মানে আমি স্রোতের বিপরীতে চলতেছি না? তো স্রোতের বিপরীতে চললে ব্লাসফেমি তো অনেক পরের কথা। এগুলো সবই এইভাবে চলতে থাকবে। সেজন্য আমরা বলতে চাচ্ছি কি, বাংলাদেশ জামাত ইসলাম কি বলতে চাচ্ছে? যেন শরিয়া ব্যবস্থা কায়েম হবে। এখন শরিয়া মানে কি? একজন বলতেছে হাত কাটা। শরিয়া মানে কি? মানুষকে চাকরি করতে দিবে না মেয়েদেরকে। মেয়েদেরকে ঘরের মধ্যে রাখবে। শরিয়া মানে তা না। এটা একটা ন্যারেটিভ দাঁড়া করে এই ন্যারেটিভটা ইসলাম। কেন? দেখেন, হত্যার বিনিময়ে হত্যা বলতেছে। আমাদের পেনাল কোডে কি আছে ৩০২ এ? পেনাল কোডে আপনি যদি হত্যার আসামি হন, প্রুভ হয়, তাহলে আপনার ফাঁসি না? অবশ্যই। তে ফাঁসি আর একটা লোকের রাস্তা গর্দান কাটার মধ্যে পার্থক্যটা কি হলো রে ভাই? মৃত্যু তো মৃত্যুই। মৃত্যু তো মৃত্যুই। চুরি করলে ৭ বছরের জেল। ক্যাপিটাল পানিশমেন্ট। সো ওই সময় পানিশমেন্টের রূপ আমরা তো এখন পেনাল কোডে নিয়েই আসছি। সো আপনি হঠাৎ করে মানুষকে একটা আতঙ্কগ্রস্ত করতে, সেটা তো পারেন না। সো এই যে লিটারাল ইন্টারপ্রিটেশন, এই ইন্টারপ্রিটেশন গুলোর টার্গেটটা একটাই ভাই, যাতে এই জমিনে ইসলাম কায়েম না হয়। না, আমরা অতি সম্প্রতি এই সময়ে আমরা একটা বিষয় দেখলাম যে আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি ভীষণ অসুস্থ। ওনার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, আশঙ্কাজনক বলছেন ডক্টররা। এরই মধ্যে সারা দেশব্যাপী একটা বিষয়ে বেশ আলোচনা চলছে। বিশেষ করে আম গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও আলোচনা চলছে। সেটি হচ্ছে ওনার ছেলে বিএনপির নেতা তারেক রহমান দেশে ফেরার ব্যাপার নিয়ে আরকি। এবং উনি একটা ফেসবুক স্ট্যাটাসে একটা বিষয় বলেছেন যে, আসলে উনার ফেরাটা উনার উপরেই নির্ভর করে না। এই বিষয়টা নিয়ে আসলে একজন আইনজীবী হিসেবে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আসলে আপনার কি মনে হয় কেন আ তার ফেরাটা তার উপর নির্ভর করছে না, যেখানে তার মমতাময়ী মা ভীষণ অসুস্থ? আ কি মনে করেন এই ব্যাপারটা নিয়ে? ১ম এ একটা কথা বলি আপনাকে। সন্তানের চেয়ে, যে একটা বাংলায় একটা কথা আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হবে। আমি মাথা ফাটায়ও যদি ফেলে দিই, তাও তারেক জিয়া উনি যেভাবে খালেদা জিয়াকে ভালোবাসবে, বা খালেদা জিয়া তারেক জিয়াকে যেভাবে ভালোবাসে, এর তুলনা কোনো কিছুর সাথে হবে না। একমাত্র উনিই জানেন ওনার হৃদয়ে কি রক্তক্ষরণ হচ্ছে এই না আসতে পেরে। অনেকে আমরা বলতো উনি আসতে চান, ওনার জায়গায় থাকলে আমি এটা করতাম। এই কথাগুলো বলা উচিত না, এক্কেবারে উচিত না। আমি আবারও বলতেছি, উনি জানেন ওনার কি রক্ত। উনি যদি স্টেটমেন্ট করেন, ওনার চোখের দিকে আপনি তাকায় দেখেন উনি কিভাবে নিজের চোখের পানিকে সংবহন করছে। ১ম ২ টা জিনিস শোনেন। আমি জানি না আপনার ওই কথা মনে আছে কিনা। খালেদা জিয়া খুব কাঁদতেছিল যেদিন তারেক জিয়াকে হুইল চেয়ারে করে প্লেনে তোলা হচ্ছে, এবং বলতেছিলেন, "ও আর রাজনীতিতে আসবে না, আমি আছি।" ওনাকে কিন্তু দেশ থেকে বের করে দিতে চাওয়া হয়েছিল। উনি বলছে, "না, আমি মৃত্যুকে বেছে নিলাম এই দেশের জন্যে। আমার সন্তানগুলো একটু বেঁচে থাকুক।" আর পৃথিবীতে সবচেয়ে বেশি ভারীটা কি? বাবার কাঁধে সন্তানের লাশ। যেটা বেগম খালেদা জিয়ার উপর দিয়ে চলে গেছেন কোকোর মৃত্যুর পর থেকে। এক্সাক্টলি। কোকোর মৃত্যুর পর থেকে। এখন যদি কেউ আমাকে বিশ্বাস করতে বলে যে না, তারেক জিয়া ইচ্ছা করে আসতেছে না, এই ধরনের কথা যারা বলবে এবং যেটা বলতে পারে, এটা ঠিক না। এখন আরেকটা জিনিস শোনেন। আমরা অনেক কথা, যেমন আমাকে অনেকেই বলে, "আপনি হঠাৎ করে আসলেন কেন? এর আগে আসেননি কেন? গত ১৫ বছরে বলেননি কেন?" শোনেন ভাই, রাস্তায় একটা ট্রাক আসতেছে, আর ট্রাকের সামনে যে দাঁড়ায়া বীরত্ব দেখানোর মধ্যে কোনো বীরত্ব নেই। বীরত্ব দেখানোর মধ্যে বীরত্ব নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনের ১ম ১০ বছর চুপে, চুপে ইসলাম প্রচার করছেন। কৌশলে উনি তো পারতেন। উনি এক সেজদা দিতে গেছেন, মাথার উপর ভুঁড়ি চাপায়া দিছেন। দেননি? তাহলে এগুলোকে যখন আপনি এখন আখ্যায়িত করতেছেন গুপ্ত, আমার আমিরে জামাতকে জিজ্ঞাসা করছিল রাজশাহী কারাগারে, "আপনার ঠিকানা বলেন।" উনি বলছে, "কোন ঠিকানা বলবো?" তখন বলতেছে, "ঠিকানা মানে?" "কারণ তো হাজার, হাজার ঠিকানা।" তো বলে যে, "হাজার, হাজার ঠিকানা মানে?" বলতে, "আমি তো কোনো বাসায় ১ রাত ২ রাতের বেশি থাকতে পারিনি। তাহলে আমি যত বাসায় থাকছি সব ঠিকানা দিতে হবে।" পুলিশ তখন ওইটা বলছে, "না, আর আপনার ঠিকানা দিতে হবে না।" এই কথাটা এই কারণে বললাম ভাই, আইনজ্ঞ হিসাবে না। সন্তান
পিতা মাতার তার চেয়ে ভালো কেউ বাসে না। এবং সে কেন আসতে পারতেছে না? কিন্তু এমন কি কারণ? যতটুকু বলছেন আমার মনে হয় এর চেয়ে আর বেশি কিছু বলা উচিত এই মুহূর্তে এইখানে হবে না। এটাও আমি আপনাকে বলে দিচ্ছি। আমার মনের মধ্যে যে পারসেপশন, আমি কোন পারসেপশন থেকে এই কথা বলব। উনি যখন বলছেন এটা উনার একার সিদ্ধান্ত না। উনার একার সিদ্ধান্ত না। এবং আমি একটা জিনিস আপনাকে আরেকটা গল্প শোনাই। ইংল্যান্ডে যারা বয়স্ক লোক তারা কিন্তু ব্রিটিশ পাসপোর্ট নিতে চাইতো না। কি জন্য জানেন? যে সবসময় ছেলে-মেয়েদেরকে বলতো, "আমি ব্রিটিশ পাসপোর্ট নিলে তোরা আর বাংলাদেশে আমাকে মাটি দিবি না।" ওইজন্য তারা বাংলাদেশী পাসপোর্ট নিয়েই সারা জীবন থেকে যেত। এবং যখন আসবে দেখবেন যে খুব সুন্দর কোট-টোট, অনেক বয়স্ক লোক হাঁটতে পারতেছে না। কিন্তু কোট-টোট পরে লাঠি নিয়ে তার যে কি হাসি দেশে আসা। জানে যে দেশে চিকিৎসা নাই, কিছু নেই। তারপরেও দেশে আসার জন্য কি আকুতি। উনি জানেন ওখানে পড়ে থাকার মধ্যে তার কত বেদনা। এখানে লক্ষ, লক্ষ তার নেতাকর্মী আছে। নেতাকর্মী আছে। সেই জায়গায় যখন এই কথা বলে, তখন আপনাকে ২ টা জিনিস মনে রাখেন। তো আজকে দেখেন আরেকটা জিনিস আমি এমনি একটু বলে দিই আপনার ওই উত্তরের প্রসঙ্গে। আজকে বিডিআর হত্যাকাণ্ডের কিন্তু তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে। বের হয়েছে। রিপোর্টে কিন্তু উঠে এসছে ভারতও এটার সাথে জড়িত। ভারত জড়িত না, কিলিং মিশনে ভারতের স্কোয়াড ছিল। আজকে আপনি কি গ্যারান্টি দিবেন এখানে এখনো কিলিং স্কোয়াড নাই? এর চেয়ে আর আমার এই বেশি আর কিছু বলার আমার এই মুহূর্তে আমার মনে হয় আর প্রয়োজন নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু মধ্যপ্রাচ্য ইস্যুতে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে আপনি জানেন যে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি যে আগ্রাসন গাজা উপত্যকায় ফিলিস্তিনের ভূখণ্ডকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পরিকল্পনা নিয়ে তারা গেল ২ বছরের বেশি সময় ধরে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়েছে, গণহত্যা করেছে। অতি সম্প্রতি আপনি দেখেছেন যে এই আ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও আমরা দেখছি আন্তর্জাতিক আইনের কোনো ধরনের তোয়াক্কা না করে তারা কিন্তু আবারও আ দেখা যায় প্রতিদিনই আবার কিন্তু গাজায় হামলা চালাচ্ছে। আ বিষয়টা নিয়ে আসলে আপনার ভাবনা বা আপনার মতামত জানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফে বলছে যে দজ্জালের এই পৃথিবী চালাবে দজ্জাল কয়দিন? ৪০ দিন। এই ৪০ দিনের ১ম দিন হবে হচ্ছে ১ বছরের সময়, দ্বিতীয় দিন হবে ১ মাসের সময়, তৃতীয় দিন হবে ১ সপ্তাহের সময়। এবং এই প্রসঙ্গে আমি কেন এই কথাটা নিয়ে আসলাম? ক্যাপিটালিস্ট ব্যবস্থা আমার কাছে আমি মনে করি ক্যাপিটালি ব্যবস্থাটা হচ্ছে দজ্জাল। কেন? আমরা এখন একটা বাড়ি কিনবো, এই ব্যাংক থেকে লোন নিই। আমি যে সুদ হারাম এটাকে আমি হারাম মনেই করতেছি না। ইভেন আমি অবাক হয়ে হজ করতে যাচ্ছি নাকি মানুষ ব্যাংকের লোন নিয়ে। আল্লাহ যেটা বলছে যে আমি যেটা দজ্জাল যেটা দেখাবে সেটা আমি বলছি হারাম, কিন্তু তোমার কাছে সেটা কি মনে হবে? হালাল। সেটা তোমার কাছে মনে হবে বেস্ট। ক্রেডিট কার্ড ছাড়া আর কি চলবে? আপনি আজকে কোনো প্লেনের টিকিটই কাটতে পারবেন না ক্যাশ টাকায়। ক্যাশ টাকা নিয়ে কোথাও যান প্লেনের টিকিট কাটতে পারবেন না। কেন? ক্রেডিট কার্ড ছাড়া আপনি পারবেন না। তাহলে দজ্জাল আপনাকে এমন ব্যবস্থা করে দিচ্ছে যে আপনাকে ওর মধ্যে ডুবতেই হবে। তো আমি এই কথাটা কেন বললাম? এই যে ইকোনমিক সিস্টেম যে ক্যাপিটালিস্ট সিস্টেম এটা তো ইহুদিদের তৈরি। এটা ইহুদিদের তৈরি এবং পৃথিবীর মোট সম্পদের কিন্তু এখন প্রায় ৭০ ভাগের মালিক কিন্তু ইহুদিরা। যত বড়, বড় ব্যাংক, আমেরিকার যত ব্যাংক দেখবেন, সব ব্যাংকের মালিক হচ্ছে তারা। সেলসবেরি, টেস্কো এই যে কোক খান সবকিছুর মালিক তারা। কিন্তু একটা ছোট্ট একটু ভূমি। কিন্তু তারা সারা পৃথিবীর সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে। এখন মানে দুঃখে বলতে হয়, আজ আরব ভূখণ্ড কেন ২২ ভাগে ভাগ হলো? আরব ভূখণ্ড তো ২২ ভাগে ভাগ হওয়ার কথা ছিল ছিল না। না। বেলফোর এগ্রিমেন্টে আফ্রিকার কোন দেশে দিলা না কেন? আফ্রিকায় তো এই বিরান ভূমি এত ছিল। সাহারা মরুভূমির মধ্যে ছিল, মরক্কো ছিল, কত জায়গা ছিল, ল্যাটিন আমেরিকা ছিল। এইসব জায়গায় দিলা না কেন? এবং আপনি কোনদিন গুগলে দেখছেন কিনা? গুগলে আপনাকে একটা জিনিস দেখায়। আপনি তো বলতেছেন, যদি গুগলে লিখবেন আপনি ফিউচার ম্যাপ অফ ইসরায়েল লেখেন। দেখতে পাচ্ছেন? আমি যদি এখন দিই গ্রেটার বাংলাদেশ বলে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, বার্মা সব মিলে যেটা ম্যাপ দিই গুগল ছাপাবে? না, প্রশ্নই আসে না। এই দেখেন এই ম্যাপে কি দিছে দেখেন। জর্ডান, ইসরায়েল,
ইজিপ্ট, ইরাক, সিরিয়া সব মিলে হচ্ছে গ্রেটার ইসরায়েল। এবং সেটাই দেখেন আপনি দিলে আসতেছে। তার মানে এই আগ্রাসন পাওয়ার যার, রাইট তার, এই সিস্টেমের উপরে কিসের ইন্টারন্যাশনাল ল? আইসিসি তার উপরে হচ্ছে দিল নেতানিয়াহুর উপরে, কি দিল? ওয়ারেন্ট ইস্যু করলো। কিসের ওয়ারেন্ট? ওয়ারেন্ট খালি কার উপর বলবৎ হবে জানেন? গাদ্দাফির উপর। ওয়ারেন্ট সাদ্দামের উপর। যেখানে মুসলমান সেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ল, সেখানে হচ্ছে মানবাধিকার কর্মী, সেখানে হচ্ছে যেখানে মুসলমান খায় না, যেখানে একটু শরিয়ার শুনবেন সেখানে সবাই লাফায়া পড়লো, এই মেয়েরা তোমাদের আর পড়ালেখা হবে না। ঠিক। আপনি দেখেন তো যে ইরানে কত পার্সেন্ট মেয়ে সরকারি কাজ চাকরি করে। আজকে আমাদের মুসলমানদের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ, ওআইসি তার কাজ তো করতে পারতেছে না, করেনি। ওআইসি আজ পর্যন্ত কি ন্যাটোর মতো একটা সামরিক জোট তৈরি করতে পারছে? ওয়ার্সোর মতো একটা সামরিক জোট তৈরি করতে পারছে? পারেনি। আজকে আপনি ইউরোপিয়ানে যেগুলো মুসলিম দেশ, সেগুলো দেশের জন্য কি কিছু করতে পারছে? পারেন। তার মানে কি, আমি মুসলিম উদাহরণ দিলে, আমার মুসলমান, আমি তো, আমাকে তো আপনি ৭১ সালে রেস্কিউ করতে পারলেন না ভারতের আগ্রাসন থেকে। তাহলে সেই ক্ষেত্রে আজকে যখন আপনি ইসরায়েলের কথা বলতেছেন, বেলফোর এগ্রিমেন্ট, না ভাই, সে দেখায় দিছে তোমাদের অস্তিত্ব রাখবো না মিডল ইস্টে। মিডল ইস্টে জয়নবাদ আমি কায়েম করে ছাড়বো, এবং সেই কায়েমের মধ্যে আপনি অলরেডি ঢুকে গেছেন। কিভাবে? ওই ক্রেডিট কার্ডের মধ্যে দিয়ে। সো আজকে যে ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা বলছেন, ইন্টারন্যাশনাল ইকোনমির কথা বলছেন, এই ইন্টারন্যাশনাল ইকোনমি ওই জয়নিজদের জন্য তৈরি, আমার আপনার মুসলমানদের জন্য তৈরি না। ওই জন্য আমি আপনাকে বলছেন যে সবার উচিত সূরা কাহাবের এই ইন্টারপ্রিটেশনটা, তফসিরটা, সেটা যে তফসির থেকেই হোক, ইবনে কাসির থেকে হোক, আর আপনার যেটা ইচ্ছা সেখান থেকে পড়েন, পড়লে বুঝবেন কেন মানুষকে আল্লাহ বলছিল যে গুহায় যে থাকো। যুবকেরা যে গুহায় গিয়েছিল, কেন গিয়েছিল? আজকে যদি আমি সুদ ছাড়া চলতে না পারি, তাহলে আমার গুহায় যাওয়া ছাড়ার কোনো উপায় আছে? সেই গুহাটা এখন আল্লাহর উপকর্তে আমার ফিলিস্তিনি ভাইরা আল্লাহ তুলে নিচ্ছে। এটা আল্লাহ তাদের জন্য সবচেয়ে বড় উত্তম পুরস্কার, কারণ তারা জিহাদের ময়দানে শহীদ হচ্ছে। আর যদি জীবিত থাকে তাহলে তো আমাকে এই সুদের মধ্যে ঢুকতে হবে। আর না হলে যে আমি যেরকম চিল্লায় যাচ্ছি, চিল্লায় দেবো মৃত্যুর আগ পর্যন্ত, কখন দেখবেন একটা বুলাইটা আমাকে মেরে ফেলে দিছে সে। সেটা এই জন্যই বলি যে আপনি দেখেন মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলোর তুলনায় যদি আমি স্পেসিফিক ইরানের কথা বলি, আপনি দেখবেন যে এই যে লম্বা সময়ে আগ্রাসন ইসরায়েলের ফিলিস্তিন ভূখণ্ডে, এই সময়টার মধ্যে কিন্তু চলতি বছরের জুন মাসে আপনি দেখেছেন যে ১২ দিনের কিন্তু একটা যুদ্ধ হয়ে গেছে। হঠাৎ করে কোনো ধরনের ওই যেটা বললাম যে আসলে আইন কানুনের, আন্তর্জাতিক আইনের কানুনের তোয়াক্কা না করে হঠাৎ করে তারা ইরানে আক্রমণ করে বসলো। যদিও আমরা দেখেছি, সারা পৃথিবী দেখেছে, ইরান কিন্তু যে ঘুরে দাঁড়িয়ে তারা কিন্তু সমুচিত জবাব দিয়েছে ইসরায়েলকে। যেটা সারা পৃথিবীর মানুষ বলছেন যে আয়াতুল্লাহ খামিনি শক্তভাবেই আসলে তিনি জবাব দিতে পেরেছে। এই যে ১২ দিনের যুদ্ধ, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ইরানের যে ঘুরে দাঁড়ানোর যে ব্যাপারটা ছিল। শোনে, সংখ্যা দিয়ে কোনদিন বিজয় হয় না, এবং শক্তি দিয়ে কোনদিন বিজয় হয় না। তা আপনার এই প্রসঙ্গে এটা বললাম যে ইরান জোর যার মুল্লুক তার, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। কেন আমরা সবাই বিশ্বাস করি কি সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সবাইকে মেরে ফেলে দিলে কি যায় আসে? পৃথিবীর কোথাও দেখছেন যে একটা বিধর্মী এসে, এই আজকে সকালে হাদিস পড়তেছিলাম, বলল যে ২ জন লোক জান্নাতে যাবে। কি? যে মেরে ফেলে দিবে সেও যাবে, যে মারা গেছে সেও যাবে। আমি বললাম এটা কেমন কথা হলো? ১ম টুকুন পড়ে। পরে দেখলাম যে ১ম এ একজনকে মেরে ফেলেছে, সে মুসলমান। তাহলে সে শহীদ হয়ে গেল। যে মেরে ফেলে দিলে সে পরবর্তীতে কনভার্ট হয়ে সে আবার মুসলমান হয়ে গেছে। যে সে আবার যুদ্ধ করতে যায়, শহীদ হয়ে গেছে। তো কথা হলো, আমাদের মুসলমানদের সবচেয়ে বড় লাভ কি? আমরা জীবিত থাকলেও লাভ, মারা গেলেও লাভ। এই জিনিসটা যখন আপনার মধ্যে এই ইন্সপিরেশনটা আসবে, যে একটু বললাম মিনহা খালাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকে আসছি, মাটিতে যাব, আমার আর ভয় কি? তখন আপনার সামনে পৃথিবীর হিমালয় দাঁড়ালেও সে পারবে না তো। কারণ আল্লাহর রহমত আছে তো এই জায়গায়। না হলে বদরের যুদ্ধে আমরা ঢাল নাই, তরল নাই, আমরা জিততে পারি? আবার ওহুদে আমরা হেরে গেলাম। ওহুদে আবার আমরা হেরে গেলাম। তা আল্লাহ ওই যে একটু আগে বললাম যে ২ জন মানুষকে আল্লাহ কি করবেন?
সো আল্লাহ কাকে গাইড করবেন, কাকে পুরস্কৃত করবেন, কাকে বিজয় দান করবেন, এটা একমাত্র আল্লাহ। এবং ইরান যেটা করলেন বা করা হলো, এই যে এইভাবে দেখেন, আপনি এটা বলছেন গাড়িতে একজন জেনারেল যাচ্ছেন, আপনি উপর থেকে বোমা মেরে দিলেন। এটা ইন্টারন্যাশনাল ল কোথায় আছে রে ভাই? সো ইসলাম যারা, আমরা যারা কি করি, ইসলামের মানে প্র্যাকটিস করি বা প্র্যাকটিস হচ্ছে যে বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আমরা এতটুকুনি জানি আমাদের সর্বোচ্চ আল্লাহ যদি শহীদ হিসাবে কবুল করে, এর চেয়ে আর পাওনা তো কিছু নেই। সো ইরান যেটা করছেন আল্লাহ সেটা করাইছেন। কিন্তু তাই বলে কি দেখেন ফিলিস্তিনিতে কি বন্ধ হয়ে গেছে? হত্যাযজ্ঞ বন্ধ হইছে? হয় না হয়নি। ফিলিস্তিনের চারিদিকে কি আমাদের মুসলিম কান্ট্রি গুলো নাই? আচ্ছা। আছে। আমরা কি করছি? আমরা সাহায্য পর্যন্ত পাঠাতে পারতেছি না। আমরা কি আসলে এত অসহায়? আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? যেখানে মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলোও কিন্তু এই সংকটে কিন্তু আ পাশে দাঁড়ায়নি। আমরা দেখেছি সেখানে ইরানের মতো দেশ শুরু থেকেই কিন্তু এই যে ফিলিস্তিনি সংকটে সবসময় পাশে এসেছে। যেটা বলছিলাম যে আমরা শেষ করব। শেষ করার আগে আমরা ক্যারিবীয় অঞ্চলে যে সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা চলছে সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। আ যেটা বলছিলাম যে আমেরিকা এখানেও তার সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে। ভেনেজুয়েলা যে সংকট তৈরি হয়েছে আপনি জানেন। নৌবহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিষয়টা নিয়ে আসলে আপনার মতামত জানতে চাই আসলে। বিষয়টা কিভাবে দেখেন? শোনেন, এখানেও তারা সেই একই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শোনেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আপনি একটা জিনিস দেখেন, আপনার এই উত্তরটা আমি আরো সহজ করে দিই। সোমালিয়ায় যখন দুর্ভিক্ষ হবে, যখন সোমালিয়ান বাহিনীতে যে কি করে জানেন? এই অ্যাটমিক এনার্জির যত বজ্র নিয়ে যা সোমালিয়ান উপকূলে ঢেলে দিত। এবং সেজন্য সোমালিয়ার বেশিরভাগ মানুষেরই কি হতো জানেন? ক্যান্সার হতো। এবং তাদের শরীরে পুষ্টি-টুষ্টি কিছু থাকতো না। ওরা এটার জন্য কি করা শুরু করলো? তাড়া করা শুরু করলো জাহাজকে, যাতে বজ্র ফেলতে না পারে। তখন বলল, "না, ওরা সব পাইরেট। ওরা কি করতেছে? ওরা হচ্ছে জাহাজে আক্রমণ চালাচ্ছে।" বাট দ্য ট্রু ইজ ওখানে এই অ্যাটমিক এনার্জির আবর্জনা ফেলা হতো। ঠিক সেরকম মার্কিন সাম্রাজ্যবাদ, এটা এখন অস্তিমিতের দিকে। এবং এই অস্তিমিত হওয়ার আগে সারা পৃথিবীতে একটা ভলাটাইল অবস্থা সৃষ্টি হবে। সেটা আপনি নিকারাগুয়া বলেন, সেটা আপনি হন্ডুরাস বলেন, সেটা ক্যারিবিয়ান বলেন, আর কানাডা বলেন। সারা পৃথিবীতে সমস্ত জায়গায় একটা কেওয়াজ না করলে তারা খাবে কি? এবং আপনি একটা জিনিস দেখেন, সাম্রাজ্যবাদের মূল লক্ষ্যটা কি? লুট করা। তারা ২ টা জিনিস লুট করে। মানুষের ঈমান লুট করে আর সম্পদ লুট করে। আমার থাকলো, আপনারা যদি কেউ পারেন, 'রুটস' বলে একটা সিরিয়াল আছে, মুভি আছে। এই 'রুট' মুভিটা দেখেন যে কিভাবে কালোদেরকে ধরে নিয়ে যাওয়া হলো। আফ্রিকায় সমস্ত মানুষ আগে মুসলমান ছিল। তাদেরকে নিয়ে যাওয়া হলো। কিভাবে সে লোকগুলোকে অপ্রেসড করে একটা সময় এসে আপনি দেখেন যে আমেরিকাতে যত কালো আছে সবার পুরোপুরি মুসলমান। আছে তারা খ্রিস্টান, অ্যাংলিকান খ্রিস্টান হোক আর যেটাই হোক। বারাক ওবামার দেখেন। সো সাম্রাজ্যবাদের নীতিটা কি? সাম্রাজ্যবাদ তো তার কারণেই ইন্টারন্যাশনাল ল তৈরি করছে। ভায়োলেটও করবে তার কারণ। আমরা সেজন্য সাম্রাজ্যবাদীতে বিশ্বাস করি না। আমরা কিসে বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি এমন একটা ইনসাফ ভিত্তি। ইনসাফ মানে কি? যেখানে সবাই সমান। যে বিধর্মী তাকেও আমি রক্ষা দিব, আর আমি আমার ভাইকেও রক্ষা করব। তো আল্লাহ আমাদেরকে সবার শোনার এবং এগুলো করার তৌফিক এনায়েত করুক। আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন সেজন্য। আপনাকেও ধন্যবাদ এবং আল্লাহ যেন সবকিছু কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে বিশেষ কোনো অতিথির সাথে। আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার।